আল্লাহর অনেকগুলো নিয়ামতের মধ্যে কিন্তু মেহমানও একটা নিয়ামত। আল্লাহ যখন খুশি হন তখন মেহমান দেন, আর এই মেহমানদারিতে কিন্তু আমি কখনোই কৃপণতা করি না। আসসালামু আলাইকুম, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। ঝটপট সকালে নাস্তাটা করে নিচ্ছি সবাই মিলে। গতকালকে আলু ভাজি করেছিলাম, তার বেশ কিছুটা আছে, তো ভাবলাম সকালে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে, আর সাথে চা করেছি। তো এই ছিল আমাদের একদমই সাদামাটা সকালের নাস্তা, আলু ভাজি, রুটি, চা। সকালে নাস্তা করার সময় আফসির আব্বুর ফোন এসেছিল যে আজকে মেহমান আসবে, তো তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম। আমি সব সময় চেষ্টা করি রান্না করতে যাওয়ার আগে ঘরটা গুছিয়ে নিতে, আমার কাছে টেনশন কম লাগে যে হঠাৎ করে বাসায় কেউ চলে আসলে তখন কিন্তু এলোমেলো ঘর দেখতে একদমই ভালো লাগে না। তো আমি বরাবরই চেষ্টা করি রান্না বান্না করতে যাওয়ার আগে ঘরটা গুছিয়ে নিতে। আর আজকে আফসির ক্লাস পার্টি ছিল, অনেক বাচ্চাদের ফাইনাল এক্সামের পরে কিন্তু ক্লাস পার্টি হয়, কিন্তু আফসিদের স্কুলে ফাইনাল এক্সাম হওয়ার 2 দিন আগে ক্লাস পার্টি হয়। তবে আমার কাছে মনে হয় এক্সাম শেষ হওয়ার পরে ক্লাস পার্টি হলে ভালো হয়, টেনশন থাকে না। নাস্তা শেষ করে আফসিকে রেডি করতে এলাম, তো বেশ কয়েকটা কাপড় দেখলাম ছোট হয়েছে, কিনে রেখে দিয়েছিলাম, তো আজকে সব বের করেছি কোনটা পরাবো। ছেলে বাচ্চাদের জন্য আমার কেন জানি সাদা কাপড় চোপড় বেশি ভালো লাগে। আমি কিন্তু আমার 2 ছেলের কাপড় চোপড় বেশিরভাগই সাদা কিনি, দেখা যায় একটা আছে সেম আর একটা কিনি। বড় ভাইয়ের জামা কাপড় পেয়ে ছোট্ট ছানা সে কি খুশি, তা আমি দেখে ভীষণ অবাক হলাম। সে একটা টি শার্ট নিয়ে তার গায়ের কাছে ধরে দেখছিল কেমন লাগে। তো আমার কাছে তো মনে হয় এখনকার বাচ্চারা ছোট হলেও অনেক বেশি স্মার্ট। তা আমাদের সময় তো ক্লাস পার্টি ছিল না, দেখা যেত পরীক্ষা শেষ হলে শেষ পরীক্ষার দিন সবাই মিলে খুব আনন্দ করতাম, দেখা যেত চটপটি খেতাম, একটু দেরি করে বাসায় যেতাম, তো অনেক সময় নিয়ে খেলতাম মাঠে। তো ডিসেম্বরে যেহেতু পরীক্ষা শেষ হতো, পরীক্ষা শেষ করেই কিন্তু লম্বা একটা ছুটি নিয়ে চলে যেতাম দাদা বাড়িতে, নানা বাড়িতে, কাজিনদের সাথে খুব সুন্দর কিছু সময় কাটাতাম। তা আমার কাছে তো মনে হয় আমাদের সময়টাই বেশি মজার ছিল, আনন্দের ছিল, আনন্দে আমরা সময় কাটাতাম। আর এখনকার বাচ্চারা কি করে, পরীক্ষা শেষ হলেই কি করে, গেমস খেলে, টিভি দেখে, আর যাদের সামর্থ্য আছে তারা তো চলে যায় দেশের বাইরে। আবার অনেকে কিন্তু দেশের মধ্যে ঘোরাঘুরি করে, কক্সবাজার চলে যায়, কুয়াকাটা চলে যায়, কেউ বান্দরবান চলে যায়, মানে যার যেরকম সামর্থ্য সে সেভাবে ঘোরাঘুরি করে। তবে আমার কাছে মনে হয় দাদা বাড়ি, নানা বাড়িতে ঘোরার যে আনন্দ, সে আনন্দ কিন্তু দেশের বাইরে বলেন বা বিভিন্ন জায়গায় ঘোরা বলেন, সেই আনন্দ কখনোই পাওয়া যায় না। তবে আমরা কিন্তু চেষ্টা করি যে আফসির ফাইনাল এক্সাম শেষ হলে ডিসেম্বরে লম্বা একটা সময় নিয়ে বাবার বাড়ি থেকে ঘুরে আসতে। তো আফসি কিন্তু তখন খুব আনন্দ করে আমাদের গ্রামের বাড়িতে যেয়ে, আফসির নানু বাড়িতে যেয়ে। কিন্তু এবার মনে হয় যাওয়া হবে না, বিশেষ একটা কারণে আমরা এখানেই থাকবো, বা ঢাকাও যেতে পারি। কিন্তু আমি প্রতি বছরই কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে যাই। আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে, এই সুযোগে আমি চলে এলাম রান্না বান্না করতে মেহমানদের জন্য। আল্লাহর অনেকগুলো নিয়ামতের মধ্যে কিন্তু মেহমানও একটি। আল্লাহ যখন খুশি হন তখন মেহমান দেন, আর এই মেহমানদারিতে কিন্তু আমি কখনোই কৃপণতা করি না। আমার সামর্থ্যে যা কুলায় আমি সেভাবে রান্না বান্না করি।
খুশি মনে যখন আপনি মেহমানদের জন্য রান্না করবেন দেখবেন সব রান্নাই কিন্তু খুব মজার হয়, সত্যি বলছি। আমি এখানে সবজি রান্না করছিলাম, তো নতুন পেঁয়াজ পাতা উঠেছে, বেশি করে পেঁয়াজ পাতা দিয়ে কিছু শীতের সবজি দিয়ে আমি শীতের সবজি রান্না করছিলাম। এই সবজি রান্নাটা এত বেশি মজার হয়েছিল, দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তো যারা এসেছিলেন তারা তো খুব পছন্দ করেছে, অনেক বেশি পছন্দ করেছে। রান্নাবান্না করতে করতে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেহমান আসার পরে চা নাস্তা ফল কেটে দিয়েছিলাম, তাফসির আব্বু বসে বসে গল্প করছিল। আর আমারও রান্না বান্না শেষ, ছানাপোনাদের গোসল করিয়েছি, নিজে গোসল করেছি নামাজ পড়ে। এই তো এখন খাবার টেবিলে দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, আর সাথে ছিল মূলার শাক, শুটকি মাছের চিংড়ি দিয়ে। শীতের সবজি রান্না করেছি, আর সাথে রান্না করেছিলাম জলপাই দিয়ে ডাল, ঘন করে রান্না করেছিলাম ডালটা খুব মজা হয়েছিল। তো জলপাইয়ের একটা কিন্তু সুন্দর ঘ্রাণ ডালের মধ্যে ছিল, যেটা খেতে খুব ভালো লেগেছে। আমাদের বাসায় আমার বড় ফুপু শাশুড়ি ফুপা শ্বশুর এসেছেন, তো তাদের জন্যই আমার আজকের ছোট্ট আয়োজন।
ফুপা ফুপু আমাদেরকে ভালোবাসেন বলেই কিন্তু আমাদেরকে দেখতে আসেন, দুজনে একা একাই ঢাকা থেকে চলে আসেন। তা আমার কাছে বেশ ভালো লাগে, তাদের পছন্দের রান্না বান্না করতে পারলে কিন্তু সত্যি মন থেকে অনেক খুশি লাগে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।